এই মুহূর্তে আপনার আশেপাশে এমন কিছু ঘটছে যেটা আপনি পুরোপুরি যেন ঠিক বুঝতে পারছেন না, যেন হঠাৎ করে সব কিছু শুরু করেছে। আপনি যেখানে নেই সেখানে লোকজন আপনাকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, হঠাৎ করে কোথাও একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা দরজা যেন খুলে রাখা হয়েছে, কিন্তু আপনি এর কোনোগুলোই সঠিকভাবে খেয়াল করতে পারছেন না। কারণ আপনার চোখের সামনে যেটা ঘটছে আপনি সেটা নিয়ে এতটাই ব্যস্ত যে আশেপাশে কি হচ্ছে তার দিকে আপনি লক্ষ্য রাখার চেষ্টা করতে পারছেন না। আজকের এই রিডিংটিতে আমি দেখার চেষ্টা করব পরবর্তী জীবনে ভবিষ্যতে আপনার দিকে এক্স্যাক্টলি কী আসতে চলেছে তার কিছু অংশে আমি আলোকপাত করব। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ ডাকিনি। যারা এই মুহূর্তে এই রকম চলছে যে ঠিক সঠিকভাবে লক্ষ্য করতে পারছে না কি হচ্ছে, তাদের জীবনের পরবর্তী অধ্যায় নেক্সট কী আসতে চলেছে সেই বিষয়ে আমি কিছু জিনিস দেখার চেষ্টা করব। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো কার্ড এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব আজকের এই রিডিংয়ে আর কি বলতে চাইছে। ঠিক আছে, টাইমলেস রিডিং, তাই যেদিন দেখবেন যে সময় দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে আপনাকে এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা কিন্তু অবশ্যই যাবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করারও চেষ্টা করব। এনার্জি ক্লিন করবেন প্লিজ, আমি প্রত্যেককে অনুরোধ করি এই সময়টুকু চোখ বন্ধ করে দয়া করে নিজের এনার্জি ক্লিন করবেন, তাহলে কার্ডের এনার্জির সঙ্গে আপনি আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবেন। ঠিক আছে, চলুন। আচ্ছা, বেশি কথা না বলে আমি এখন সবাইকে অনুরোধ করব প্লিজ চোখটা একটু বন্ধ করুন, বন্ধ করে সাউন্ডটা শুনুন, এনার্জি ক্লিন করুন। কার্ডের সঙ্গে যত এনার্জি আপনার অ্যাড হবে তত আপনার রিডিংটা বেশি রেজনেট করবে, সেই জন্যই আমি আরও বলি। চলুন প্লিজ চোখ বন্ধ করবেন। চোখ খুলবেন প্লিজ। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হয়েছে। ঠিক আছে, চলুন আমি এবার দেখে নেব। আমি কার্ড নিয়ে নেবো, 3টে ট্যারো কার্ড নেব, ওরাকেল কার্ড নেব। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারছিলাম না আপনাদের বলবো কি বলবো না, কিন্তু আমার মনে হলো যেন বলেই দিই। যারা এই সেশনটুকু দেখেন তাদের জন্যই বলছি, কেন অনেকে আছেন যারা স্কিপ করে দেন, বাট স্টিল কার্ডের সাপলিং দেখতে আমি বলি অনেককে, কারণ সাপলিং দেখলে এনার্জি কানেক্ট হতে সুবিধা হয়। তো যাই হোক, আমি না কমেন্ট সেকশনে দেখুন, এতদিন ভিডিও করছি, তো যারা একদম প্রথম থেকে আমার সঙ্গে আছেন তারা জানেন, আমার আগের একটা চ্যানেল ছিল সেখান থেকে আবার এখানে এসেছি। যারা নতুন এসেছেন তারা তারা এতটা হয়তো জানেন না, বাট কিছুদিন যারা দেখছেন তারা মোটামুটিভাবে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কমেন্ট সেকশনে কোনো দিন কি বলবো, কোনো রকম নেগেটিভ কমেন্টের বা বাজে কমেন্টের অ্যান্সার ইউজুয়ালি দিই না, আমার ভালো লাগে না। তো আসে কিছু মানুষ আসে, সবাই আসে, কিন্তু ইদানিং আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আপনারা যারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন তারা এই কমেন্ট সেকশানে কিন্তু তাদের অ্যান্সার করছেন। এবার দেখুন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, কাউকে না খুব রুড়লি বা খুব হার্শলি কিছু বলবেন না। তার কারণ হচ্ছে দেখুন, যে মানুষটা আজকে ধরুন কি বলবো, প্রত্যেকের লাইফে কোনো না কোনো সমস্যা তো থাকে। এবারে সেই সমস্যা থেকে হয়তো সে কোনো কমেন্ট করছে, বা সেই সমস্যার জন্য সে সত্যি কোথাও না কোথাও হয়তো সমাধান পায়নি, সেই জন্য তার কিছু মনে হয়েছে, সেখান থেকে সে কোনো কমেন্ট করছে। তো সেই কমেন্টের যদি আমরাও আমি তো ইউজুয়ালি করিই না, আমি প্রতিটা কমেন্ট পড়ি, কিন্তু প্রতিটা কেউ যদি সম্পূর্ণ জাস্ট একটা থ্যাংক ইউ লেখে আমি সেটাও পড়ি, কেউ যদি এক পাতা কিছু লেখে আমি সেটাও পড়ি। সো আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো, কাউকে খুব রূঢ়ভাবে, খুব হার্শলি, খুব কি বলবো, জোর করে কিছু বলবেন না। কেউ যদি সাপোজ ধরুন কোনো নেগেটিভ কমেন্ট করেও থাকেন, মিলছে না, তুমি এরকমই বলো, কবে হবে, হ্যাঁ এই টাইপের যে কোনো কিছু, ঠিক আছে, আমি সবার কাছে একটা অনুরোধ করব, প্লিজ তাকে কিছু বাজে বলবেন না। তার কারণ হচ্ছে সে তো কোনো না কোনো পরিস্থিতির মধ্যে আছে না, এমনটা নয় তার জীবনে সব কিছু ঠিক আছে তারপর সে এগুলো করছে, এই জিনিসটা নয়। সে কোনো না কোনোভাবে তার কোনো নেগেটিভ এনার্জিতে আছে, কোনো না কোনোভাবে লাইফে তার কোনো কষ্ট আছে, সেখান থেকে সে এটা
এটা একটা কি বলবো, তার ফ্রাস্ট্রেশন থেকে সে বলছে। সেখানেও যদি আপনারা তাকে কোনো রকমভাবে বাজে কমেন্ট করেন, তাহলে সেটা তো তার জীবনে আরও বেশি নেগেটিভ নিয়ে আসবে, তাই না? আমরা কাউকে বাজে কথা বলবো না, আমরা কারোর নেগেটিভ কমেন্টে, দেখুন আমি বলছি না, হ্যাঁ আপনি বলবেন যে বলবে কেন, ঠিক আছে বলুক না, কি হবে, কেউ যদি কিছু বলে তাহলে তো তাতে তো সত্যিটা পরিবর্তন হয়ে যাবে না, তাই না? সুতরাং কাউকে কোনো রকমের নেগেটিভ কমেন্ট করবেন না আপনারা প্লিজ, মানে আমি অনুরোধ করছি। কেউ যদি সাপোজ ধরুন কোনো নেগেটিভ কমেন্টও করে, কমেন্ট সেকশনে তার তার যাতে ভালো হয় সেইটুকু কামনা করবেন আপনারা, যে ঠিক আছে আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, ব্যাস এতটুকুই। এতে দেখবেন আপনি তাকে পজিটিভ এনার্জি দিচ্ছেন, তো তার ফলে আপনারও কিছু পজিটিভিটি আসবে। ওকে, যারা দেখবেন খুব কষ্টে আছে, কোনো কিছু বাজে বলছে, তার মানে তাদের লাইফে কোনো না কোনো সমস্যা চলছে। আমরা সত্যিই জানি না কে কোন পরিস্থিতিতে তার নিজের জীবনে দাঁড়িয়ে আছে, সেখান থেকে সে কী বলে দিচ্ছে। সুতরাং কাউকে আমরা বাজে কথা বলবো না, কাউকে আমরা নেগেটিভ কমেন্ট করবো না, ঠিক আছে? এটা দেখুন আপনারা আমার পরিবারের মতো, আমি তাই আপনাদের সবার কাছে অনুরোধ করলাম, সবাইকে আমরা ভালোবেসে চলবো, ঠিক আছে? চলুন, অনেকটা আজকে বড় করে অনেকটা আজকে বড় করে ফেললাম আমি এখানের কথাটা। আমি রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলুন রিডিংটা শুরু করব। সবার আগে আমি ক্যান্ডেলটাকে জ্বেলে নেব, ঠিক আছে? ওকে, চলুন। আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করবো, এই যে ফ্লেমটা আছে না, ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস প্লিজ কনসেন্ট্রেট করবেন। আমি কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট করেছি, এবার ফ্লেমের সঙ্গে এনার্জি কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন দেখি ইউনিভার্স আজকে কি জানাচ্ছে আমাকে। আচ্ছা, আমি না শুরুতেই দুটো ফিগার পেয়েছি এখানে, কিন্তু ফিগার দুটো কি বলবো, সম্পূর্ণ অপোজিট। মানে দুটো মানুষকে দেখতে পাচ্ছি, দুটো মানুষই সম্পূর্ণ অপোজিট টাইপের, এক টাইপের নয় দুটো মানুষ। একজন আছে যে কিন্তু মানে মনে হচ্ছে যেন কি বলবো, মানে হাত পা ছুটছে ওপর দিকে, সেলিব্রেট করছে আর কি একজন। আর একজনকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে যেন সামনের দিকে ঝুঁকে রয়েছে, কোনো একটা ভারী বোঝা বহন করছে। এই দুটোই কিন্তু আমি এখান থেকে যে ফিলিংসটা পাচ্ছি সেটা হচ্ছে এই দুটোই আপনারই দুটো রূপ। এমনটা নয় একটা আপনি একটা অন্যজন, এরকম নয়, এই দুটোই যেন আপনি, ঠিক আছে না? এই দুটোই হয় আপনি হবেন, অথবা এই দুটোই আপনাকে নিয়ে কোনো কিছু বলা কথা হতে পারবে। যে খুশি আছে সে কিন্তু কোনো কিছু একটা যেন হ্যাপি নিউজ শেয়ার করছে, এই ধরনের জিনিস আমি পাচ্ছি। যেমন ধরুন এঙ্গেজমেন্ট পার্টি হতে পারে, প্রেগনেন্সির খবর হতে পারে, নতুন জব হতে পারে, বা নতুন বাড়ি কিনছে এরকম কোনো কিছু, ঠিক আছে না? এমন কোনো কিছু একটা যেটা আপনি মানে কি বলবো, যেন ঠিক গোপন রাখতে পাচ্ছেন না, কারোর কাছ থেকে যেন ঠিক মনে হচ্ছে যে না আমি সবাইকে জানিয়ে দেবো, এই ধরনের একটা এনার্জি। আর একটা যেটা ফিগার দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছে যে আপনি কোনো একটা ভারী বোঝা চেপে রেখেছেন যেন, ঠিক আছে না? এমন একটা কিছু যেটা আপনি কাউকে বলতে চেয়েও বলতে পারেননি, এই ধরনের কিছু একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। মাঝে আপনার মনে হয়েছে যেন যে এটা আমি আর বইবো না, এটা আমি আর পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও আপনি যেন সেখান থেকে কোনোভাবেই সরে আসতে পারেননি, এই ধরনের একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। এটা এছাড়াও হতে পারে আপনার কোনো রকম অর্থনৈতিক চাপ হতে পারে, কাজের চাপ হতে পারে, বা কোনো সম্পর্ক যেটা আপনাকে খুব ভেতর থেকে একদম পুরো আষ্টে পিষ্টে চেপে রেখে দিয়েছিল, সেই ধরনের। কিন্তু এখানে আমি এটা দেখতে পাচ্ছি যেটা, যে বোঝাটা আপনার পিঠের ওপর ছিল, আপনি কিন্তু সেই বোঝাটা যেন নাবিয়ে রাখতে চাচ্ছেন। এবং এই নাবিয়ে রাখার জিনিসটা যখন চলবে, মানে যখন এই জিনিসটা হবে, তখন আপনি কিন্তু এই পরিস্থিতিটা নিয়ে কথা বলা শুরু করবেন। আর এই কথা বলাটা যখনই শুরু করবেন, তখনই এই জিনিসটা আপনার লাইফ থেকে যেন দূরে সরে যাবে, আপনার লাইফে একটা চেঞ্জেস আসতে ঠিক তখনই শুরু করবেন। ওকে, এখানে আমি আরেকটা কোনো অন্য ব্যক্তির এনার্জি পাচ্ছি। আপনার জীবনে এমন কোনো একজন ব্যক্তি আছেন যে আপনার পিছনে আপনার সম্পর্কে খুব একটা ভালো ব্যবহার করে না, এবং আপনার সম্পর্কে নানা রকম কথা বলে, ঠিক আছে না? সঙ্গে একটা ডিস্টেন্সও দেখতে পাচ্ছি, মানে আপনি তার সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করছেন। আপনি
আপনি এই ধরনের যে কথোপকথন হয় এই ব্যক্তিটা এরম কোনো একটা আভাস কিন্তু পাবেন, কিন্তু যখন আভাসটা পাবেন আপনি তখন বলবেন ঠিক আছে, মানে আপনি একটা ছেড়ে দেওয়ার এনার্জি, আপনি সেই জিনিসটাকে ছেড়ে দেবেন, দিয়ে আপনি কিন্তু আপনার মনের গভীরে রেখে দেওয়ার একটা এনার্জি আমি তার সঙ্গে পাচ্ছি। বোঝাও নামিয়ে রাখছেন, কিন্তু সেই খুব কনফিউজিং এনার্জি। দেখি আর কি বলছে। খুব কনফিউজিং এনার্জি আছে আপনার এখানে। আপনারা যারা ক্যান্ডেল ওয়্যাক্স দেখেন তারা দেখবেন ইউজুয়ালি এত ছড়ানো ছিটানো ওয়্যাক্স কিন্তু আসে না, ঠিক আছে, একটা জায়গাতেই হতে থাকে। আমি যে কারণে আরও ভালো করে সেখান থেকে পারি, এই যেহেতু এত আসছে আপনি কিন্তু খুব কনফিউজিং আছে। এখানে না আমি তিনটে আলাদা আলাদা সিচুয়েশান দেখতে পাচ্ছি, মানে তিনটে যে ডটগুলো পড়ছে তিনটে এরকম ছোট ছোট কিউব হয়ে সরে যাচ্ছে আলাদা করে। এর মধ্যে দুটো একদম পাশাপাশি আছে, একটা অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আবার একটা মানুষ তাদের দিকে যেন হেঁটে আসছে, যে হেঁটে আসছে না এই মানুষটা আপনি। আপনার লাইফে কিন্তু তিনটে ঘটনা আসছে, সবগুলো একসাথে না, সবগুলো একসাথে ঘটবে না, দুটো ঘটনা খুব মানে পরপর ঘটবে, একই সপ্তাহের মধ্যে ঘটতে পারে, ঠিক আছে, এমনকি একদিনে বা দুদিনের মধ্যেও হতে পারে দুটো ঘটনা। ঘটনাগুলো এক ধরনের না হলেও কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত আছে। এটার মধ্যে এই যে যুক্ত আছে কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে, এটা আপনি কিন্তু পরে বুঝতে পারবেন, এই মুহূর্তে বুঝতে পারবেন না। ওয়্যাক্সটা এবার এক জায়গায় আমার আসছে, মানে এবার আমি একটা ঠিকঠাক অ্যান্সার পাবো। এই দুটো ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটা আসছে না, সেই ঘটনাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে কিছু আসবে, হয় আপনার ইনবক্সে আসবে অথবা আপনাকে ফোন এসে পৌঁছাবে, এই রকম এমন কিছু একটা ইনফরমেশান যেটার জন্য আপনি অপেক্ষা করছিলেন, এমন কিছু যেটা একটা কোনো মানে কি বলবে একটা ফাইনালি একটা যে কোনো চক্র সেই চক্রটাকে যেন কমপ্লিট করছে, এই ধরনের এমন কিছু যার জন্য আপনি খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন হঠাৎ করেই আসবে। সেকেন্ড যেটা, এটা কোনো একটা মানুষের এনার্জি আমি পাচ্ছি, এমন কোনো মানুষ যে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করবে, অথবা কারোর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাবে, অথবা কারোর সঙ্গে এমন কোনো কিছু কথা হবে আপনার যেটা আপনি একেবারেই এক্সপেক্ট করেননি, কিন্তু সেই কথা আপনাদের মধ্যে হবে, এবং তারপর সেটা এমন একটা দিকে মোড় নেবে যেটা আপনার জীবনে একটা নতুন দিক খুলে দেবে, ঠিক আছে। এই দুটো ঘটনা যখন ঘটবে তখন আপনার মনে হবে হয়তো যে না দুটো ঘটনা এক নয়, দুটো ঘটনা আলাদা আলাদা, কিন্তু আপনি তারপরে বুঝতে পারবেন যে না আলাদা নয়, একই ঘটনা, মানে জাস্ট যে ঘটনাটা ঘটছে কোনো না কোনোভাবে তার সঙ্গে লিঙ্ক আছে। থার্ড যে বিন্দুটার কথা আমি বলছিলাম, থার্ড যেটা একটা বললাম দূরে সরে গেছে, সেটা কিন্তু একটু কিছুদিন পরে ঘটবে, বুঝেছেন, এমন একটা ঘটনা বোঝাচ্ছে যেটা কিছুদিন পরে ঘটবে। যেমন প্রথম দুটো ঘটনা ঘটে গেল, তারপরে আরও কিছু সময় পরে, এটা কিন্তু একটু বড় ছিল, মানে প্রথম যে দুটো বিন্দু যে জোট বেঁধেছিল তারা যতটা বেঁধেছিল, থার্ডটা কিন্তু আর একটু বড় হয়েছিল। তার মানে এটা একটা কোনো বড় সুযোগ হতে পারে, এমন সুযোগ যেটা আপনাকে করলে তারপরে সত্যি আপনার আর অনেক বেশি খাটার প্রয়োজন হবে না জীবনে, মানে আপনার সামনে একটা খুব বড় সুযোগ আসতে চলেছে, ঠিক আছে। প্রথম দুটো আপনার জীবনে আর মানে নিজে নিজেই চলে আসছে, প্রথম দুটো কিন্তু আপনার জীবনে নিজে থেকে হয়ে যাবে হঠাৎ করে, কিন্তু তৃতীয় ঘটনাটার দিকে আপনাকে যেন নিজেকে এগোতে হবে, আমি এটা দেখতে পাচ্ছি, অর্থাৎ তৃতীয় ঘটনা কিন্তু নিজে নিজে হবে না, ঠিক আছে না। ওই যে একটা ব্যক্তির কথা বলছিলাম, ব্যক্তিটাকে কিন্তু আমি হাঁটতে দেখতে শুরু করতেছি, মানে হাঁটছে এরকম দেখতে পাচ্ছি আমি এখানে, ওকে, এটা আপনি, এটা আপনি, মানে এরকম একটা জিনিস আপনার যেদিন মনে হচ্ছে যে আজকে তো আমি কিছুই করতে পারলাম না, আজকে তো আমি কোনো কাজই করলাম না, সেদিনও আপনি কিছু না কিছু করেছেন, যেটা আপনি হয়তো ধরুন ঘুমোতে যাওয়ার সময় কোনো দিন রিয়েলাইজ করছেন যে আজকে সারাদিনে আমি আদৌ করলামটা কি, আপনি কিন্তু কিছু করেছেন। আমি এখানে একটা কিছু কাজের প্রোগ্রেস দেখতে পাচ্ছি সমানে। নেক্সট মোটামুটিভাবে 2 থেকে 3 মাসের মধ্যে তিনটে ঘটনাই ঘটে যাবে, তিনটে ঘটনাই ঘটে যাবে, ঠিক আছে। এর মধ্যে
এমন কিছু হবে যেটা আপনার মনে থাকবে, এমন কোনো তারিখ হতে পারে বা এমন কোনো সংখ্যা হতে পারে। এখানে আমি দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, এক নাম্বার 9-এর খুব ভালো করে এনার্জি পাচ্ছি, আর 2 হচ্ছে নাম্বার 2-এর এনার্জি পাচ্ছি। এই দুটো সংখ্যা কোনো না কোনোভাবে কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। আচ্ছা, এখানে দুটো রাস্তা দেখতে পেলাম, একটা রাস্তা এইদিকে চলে গেল, একটা রাস্তা এইদিকে আসছে। এই দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা কিন্তু ক্লোজড, একটা রাস্তা যেন বন্ধ। সেই রাস্তার শেষের দিকে এমন কিছু একটা আপনি দেখতে পাবেন যেখানে আপনার মনে হবে যে না, এই রাস্তায় আমি যেতে পারবো না। আর একটা পথ কিন্তু খুলে যাচ্ছে দেখতে পাচ্ছি, খুব চওড়া হয়ে অনেকটা জায়গা পাচ্ছেন, এরকম একটা পথ আপনার জন্য খুলছে আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেন আপনার সামনে একটা রাস্তা খুলে গেছে এবং আপনার মনে হচ্ছে যে এই রাস্তাটায় আমি যেতে পারবো, এখানে যেতে গিয়ে আমি কোনোদিন কোনো বাধা পাবো না। এই রকম খুব রিসেন্ট কি আপনি কোনো রকমের মানে কি বলবো, কেউ না বলেছে কোনো রকম প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন আপনি খুব রিসেন্ট, আমার এখানে মনে হচ্ছে। ঠিক আছে, একটা জব হতে পারে যেটা আপনি খুব করে চেয়েছিলেন কিন্তু সেটা অন্য কেউ পেয়ে গেল। এমন একজন যার কাছে আপনি খুব মন খুলে কোনো কথা বলেছিলেন কিন্তু সে আপনার কাছে মন খুলে পায়নি, বা এমন কোথাও কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন যেটা আপনি মানে যেটা না হয়ে গেছে। ঠিক আছে, অন্যদের জন্য হয়তো এই জিনিসটা খুব বড় কিছু ম্যাটার করবে না, খুবই ছোটোখাটো, কিন্তু সাপোজ ধরুন একটা কারোর সঙ্গে একটা কনভারসেশন যেটা আপনি যেরকম ভেবেছিলেন সেরকম হয়নি, অথবা কোনো একটা ফোন কল যেটা আপনি ভেবেছিলেন যে করবে কিন্তু সে করেনি। ঠিক আছে না, কিন্তু এই জিনিসটা আপনাকে লাইফে যেন খুব বেশি আঘাত দিয়েছে বলে আমি দেখতে পাচ্ছি, খুব বেশি আঘাত দিয়েছে। তা সত্ত্বেও আপনি এটা মেনে নিয়েছেন এবং এইটা নিয়ে নিশ্চয়ই আপনি কারোর সঙ্গে কথা বলেননি, কিন্তু এটা আপনাকে খুব কষ্ট দিয়েছে। হয়তো এই যে কনভারসেশনটা আমি এখন করলাম এটা অনেকে ভাববে খুব ছোটোখাটো বিষয়, কিন্তু আপনার জন্য এই জিনিসটা একদমই ছোটোখাটো ছিল না। ভেতর থেকে আপনি এটা বোঝার চেষ্টা করছিলেন যে আপনি কি ভুল করেছেন যার জন্য এই জিনিসটা আপনার এখন হলো না। ঠিক আছে না, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সত্যি মানে এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে ওই কাজটা আপনার না হওয়ারই ছিল, ওই দরজাটা আপনার বন্ধ হওয়ারই ছিল, ওই পথটা সত্যিই আপনার জন্য ছিল না। এই পথটা সম্পর্কে বা এই যে জিনিসটা যেটা এই মুহূর্তে হলো না এর সম্পর্কে আপনি একদিন এমন একটা কিছু তথ্য জানতে পারবেন যেখানে আপনার জানার পরে মনে হবে যে থ্যাংক ইউ যে আমার এই কাজটা হয়নি, বা থ্যাংক ইউ আমাকে ফোন করেনি তখন। যেটা জিনিসটা না হওয়ার জন্য আপনি এখন কষ্ট পাচ্ছেন তার সম্পর্কে যে ইনফরমেশান পাবেন সেটা মনে করুন। তার বদলে যে পথটা আপনার জন্য খুলে যাচ্ছে না সেই পথটাই অ্যাকচুয়ালি আপনার পথ। ঠিক আছে না, সেই দরজাটা আপনি যেন জোর করে বন্ধ করে দেবেন না। আমি এখানেও একটা এনার্জি পাচ্ছি আপনি হয়তো সেই দরজাটা জোর করে কিছু সময় বন্ধ করে দিতে চাইবেন কিন্তু বন্ধ করবেন না। নেক্সট 3 মাসের মধ্যেই কিন্তু আপনি এই পার্থক্যটা অনুভব করবেন যে কি হয়েছে, আদেও কেন ওটা আপনার জন্য বন্ধ হয়ে গেছিলো, আদেও কেন এটা আপনার জন্য খুলে গেছে। এই পথ দিয়ে যখন আপনি চলা শুরু করবেন কিছু দূর যাওয়ার পরেই আপনি দেখবেন যে হ্যাঁ এই পথটা তো আমার জন্যই খোলা ছিল। যা কিছু আমি মানে তখন এমন একটা নির্দিষ্ট গতি পেয়ে যাবে না যার সঙ্গে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই গতিটারই আমার জীবনে প্রয়োজন ছিল। নেক্সট 2 to 3 মান্থসের সেম এনার্জি আমি আবার পেলাম। 2 to 3 মান্থসে আপনি দেখতে পাবেন যে আপনি এক্স্যাক্ট কত দূর এগিয়েছেন, তার সঙ্গে এটাও দেখতে পাবেন এই এগোনোর জন্য কিন্তু আপনি নিজে থেকে কখনোই জোর করেননি। এটা যেন হঠাৎ করেই হয়ে গেছে, হঠাৎ করেই গতি পেয়েছে। এই ইউনিভার্স মহাবিশ্ব হঠাৎ করেই যেন আপনার সামনে একটা দরজা বন্ধ করে আর একটা দরজা খুলে সেই দরজায় আপনাকে জোর করে নিয়ে চলে গেছে। চলুন আমি কার্ডের মাধ্যমে দেখব আর কি কি এনার্জি পাচ্ছি আপনার। ওকে, হাইরোপ্যান্থ, নাইট অফ কাপস অ্যান্ড খুব ভালো কার্ড পেয়েছে। কিছু আছে বলছি আমি। উই আর দ্য ওয়ার্ল্ড, অ্যাবান্ডেন্স অ্যান্ড স্লোয়িং ডাউন। সবার প্রথম আমি কিন্তু এখানে পাচ্ছি সেটা হচ্ছে হাইরোপ্যান্থের এনার্জি। ঠিক আছে, হাইরোপ্যান্থের এনার্জি পাচ্ছি তো আমি এখানে। তার মানে এমন একটা পরিস্থিতি আপনার জীবনে অলরেডি তৈরি হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি যেখানে
আপনি অন্যদের আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দিয়েছেন। যে ডিসিশন আপনার নিজের হওয়া উচিত ছিল, আপনি একরকমে তা এড়িয়ে চলে গেছেন। ঠিক আছে না? হয়তো আপনি নিজেকে বুঝিয়েছেন যে আপনি তাদের মতামত চান, তাই আপনি তাদের মানে নিজের কোনো মতামত দেননি, তাদের আপনি মতামত দিতে কি বলবো, এমন একটা সিচুয়েশান ওপেন করে দিয়েছেন যাতে আপনার মতামত অন্য কেউ নিচ্ছে, আপনি নিজের হয়ে নিজে কথা বলছেন না, এই ধরনের জিনিস। ঠিক আছে না? এর কিন্তু এইখান থেকে আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে, এই যে আপনি কাজটা করেছেন এর কারণ হচ্ছে আপনার নিজের যে বিচার বুদ্ধি, আপনার নিজের যে ডিসিশন মেকিং পাওয়ার, তাকে আপনি সঠিকভাবে মানে বিশ্বাস করেন না। সেই কারণেই এটা হয়েছে। এটা হয়েছে তার কারণ হয়তো একটা সময় ছিল যখন আপনি এই এখন যে আপনার বয়স, তার থেকে যখন আপনি ছোট ছিলেন তখন আপনার বিচার বুদ্ধি নিয়ে অনেক প্রশ্ন তৈরি করা হয়েছিল, অথবা আপনার জীবনে এমন কেউ এসেছিল যে আপনাকে বলেছিল যে আপনি সব কিছু সঠিকভাবে নিতে পারেন না, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি শিখেছেন যে আপনি নিজের ডিসিশন নিলে যেটা হবে তার থেকে অন্য কেউ যদি আপনার ওই সিদ্ধান্ত নিয়ে নেয় সেটা যেন অনেক বেশি নির্ভরশীল। ঠিক আছে? এই একটা জিনিস আপনার কাছে ছোটোবেলা থেকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেই জিনিসটার এবারে শেষ হওয়ার সময় চলে এসেছে। হারেফান তো 5 থেকে 6 মাসের মধ্যে আপনি দেখবেন, 5 থেকে 6 মাসও বলবো না আমি, এটা বুঝেছেন, আমি এটা 5 উইকস নেব এখানে টাইমটা, মানে মোটামুটি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি যে ডিসিশনগুলো নেন, আপনি যে সিদ্ধান্তগুলো নেন সেগুলো কিন্তু সত্যি নির্ভরযোগ্য, সত্যি নিতে পারেন। আপনার মনে হবে যে আপনি বুঝতে পারবেন যে কে অযাচিত মতামত দিচ্ছে, কে আপনার ডিসিশনকে অ্যাকচুয়ালি মেনটেন করছে, এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তারা এরকমভাবে আপনার সামনে এসে বলবে যেন আপনার মনে হবে যে তারা জাস্ট আপনাকে একটা পরামর্শ দিচ্ছে, কিন্তু আসলে তারা আপনার ভাবনা চিন্তাটাকে যে কন্ট্রোল করার চেষ্টা করছে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে না? আপনার মাঝে মাঝে আপনার মনেও হবে যে আচ্ছা ঠিক আছে, ওরা যেটা করছে সেটাই হয়তো ঠিক করছে, সেটাই হয়তো ঠিক বলছে, আমি আর ভাববো না। এখানে আপনি একটা কাজ করবেন, আপনি জাস্ট কি বলবো, ভদ্রতার মতো করে শো অফ করতে পারেন। আপনি বলতে পারেন যে ঠিক আছে আমি ভেবে দেখব। তারা কি জানে, তারা জানবে যে তারা যেটা বলছে সেটাই হচ্ছে আপনি, কিন্তু তারপরে আপনিকে নিজের ডিসিশন নিজেকে নিতে হবে, অন্যকে আর আপনার হাতের দড়ি দিয়ে দিলে চলবে না। আপনার জীবনে একটা স্থিতিশীলতা আসতে তো চলেছে। একদিন সকালে হঠাৎ করেই আপনি ঘুম থেকে উঠবেন আর মনে করবেন যে অনেক দিন পরে যেন আপনার জীবনে আর সত্যি কোনো উদ্বেগ নেই, সত্যি কোনো রকম স্ট্রেস নেই, একটা স্ট্রেস ফ্রি লাইফ, এরকম জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং সেটা 5 উইকসের একটা এনার্জি আমি দেখতে পেলাম। প্রথমে মান্থ আমি দেখলাম, কিন্তু তারপরেই আমার কাছে ইনস্ট্রিং এলো যে না, এটা উইকসের এনার্জি। সো 1 থেকে 1.5 মাসের মধ্যে এইরকম জিনিস কিন্তু আপনার লাইফে হতে চলেছে, তার জন্য রেডি থাকবেন। ওকে? নাইট অফ কাপসের এনার্জি আছে। আমি একটা জিনিস আপনাদের বলছি এই মানে নাইটের কার্ড সম্পর্কে। যারা ট্যারোট দেখেন তারা একটু লক্ষ্য করবেন, নাইটের টোটাল তো আমাদের 4টে সুইট আছে, তো 4 রকমের 4টে কার্ড আছে নাইটের কার্ডের মধ্যে 2টো কার্ড, নাইট অফ পেন্টাকলস আর নাইট অফ কাপসের কার্ডই শুধুমাত্র ফরওয়ার্ডের দিকে এগোচ্ছে, বাকি 2টো কার্ড কিন্তু ব্যাকওয়ার্ডে এগোয়। আর তার মধ্যেও নাইট অফ পেন্টাকলসের কার্ডে একটা ব্ল্যাকের এনার্জি আছে, কিন্তু নাইট অফ কাপসের এনার্জি খুব ফ্রেশ এনার্জি, খুব ফ্রেশ এনার্জি। এটা না একটা মানে কি বলবো, একটা গতির ইঙ্গিত দেয়। ওকে, খুব তাড়াতাড়ি দ্রুত কিছু একটা হতে চলেছে। 1 সপ্তাহ বা 1 মাস ধরে আপনার যদি মনে হচ্ছে যে কিছু একটা যেন থমকে আছে, হঠাৎ করেই আপনি দেখবেন কিছু একটা বদলাতে শুরু করবে, হঠাৎ করে যেন সব কিছু এগোতে শুরু করবে। আপনি তার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করবেন। যে জিনিসগুলো হঠাৎ করে আটকে ছিল, দরজা বন্ধ ছিল, হঠাৎ করে দেখবেন দরজা যেন খোলা হতে শুরু করছে। আপনার মনে হবে কেউ যেন ইউনিভার্সের আপনার হয়ে কাজ করে দিচ্ছে। আপনাদের মধ্যে কারোর জন্য এটা কিন্তু আপনাদের যে কাজের লাইফ, কেরিয়ারের লাইফ, তার সঙ্গেই পুরোপুরি কানেক্টেড। যে সুযোগটার জন্য আপনি অপেক্ষা করছিলেন সেটা হঠাৎ করেই হবে। সাপোজ ধরুন আপনাকে কেউ বলেছিল যে 2 সপ্তাহ পরে কাজটা হবে, হঠাৎ করে দেখলেন যে সে বলছে যে 1 সপ্তাহ পরেই কাজটা হয়ে যাবে। কেউ আপনাকে বলেছিল নেক্সট মান্থে কাজটা হবে, হঠাৎ করে দেখবেন আপনি পরের উইকেই কাজটা হবে। কেউ আপনাকে বলেছিল 1 মাস পরেও দেখা করবে, হঠাৎ করে দেখবেন আপনি এই উইকেই হয়তো দেখা করছে, মানে মিটিংয়ের কথা বলছি আমি, হয়তো মিটিংয়ের জন্য হবে। ঠিক আছে না? আবার ব্যক্তিগত সম্পর্ক, মানে কারোর ক্ষেত্রে তো কর্মজীবন, কারোর ক্ষেত্রে পার্সোনাল লাইফে হতে পারে। তো পার্সোনাল লাইফে দেখবেন যে সম্পর্কটা ধীরে ধীরে এগোচ্ছিল, হঠাৎ করে যেন সম্পর্কটা একটা স্পিড পেয়ে গেল। অথবা
কোনো প্রজেক্টে আপনি একদম মানে একা একা কাজ করছিলেন, হঠাৎ করে যেন একটা কনসেন্ট্রেশন সবার পেয়ে যাচ্ছেন। একটা নির্দিষ্ট মুহূর্ত আপনার জীবনে আসছে যেখানে খুব তাড়াতাড়ি আপনাকে কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। হয়তো কেউ কিছু জিজ্ঞাসা করলো এবং তার 24 ঘন্টার মধ্যেই অ্যান্সার প্রয়োজন। এই রকম একটা সিচুয়েশন কিন্তু আপনার কাছে আসছে এবং আপনার ইনার ভয়েস, আপনার ব্রেন, আপনার মাইন্ড, আপনার সোল কিন্তু এই জিনিসটার উত্তর পাবে। ঠিক আছে, নিজের ইনার ভয়েস, নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন এখানে। ওকে, আর একটা এখানে আমি এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে আরও একজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি যে খুব মানে কি বলবো, দ্রুত আপনার দিকে যেন এগিয়ে আসছে। কোনো কিছু খুব দ্রুত আপনার কাছে আসছে, হঠাৎ করে আপনাদের দেখা হবে, হঠাৎ করে আপনাদের কথা হবে। এই যে ব্যক্তিটির কথা বলছে, এ কিন্তু কোনো কিছু আপনার জীবনে বাধা সৃষ্টি করতে আসছে না। আপনার কোনো ফ্রেন্ড হতে পারে, আপনার মানে খুব ক্লোজ কেউ হতে পারে, ঠিক আছে না, কিন্তু তার সাথে আপনার যে দেখা হবে সেটা যেন আপনার মনে হবে হঠাৎ করেই দেখা হয়েছে, হঠাৎ করে কোথা থেকে চলে এসছে, কিছু একটা হয়েছে, এই ধরনের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। ওকে, 7 অফ পেন্টাকলসের আমি এখানে এনার্জি পাচ্ছি। একটা জিনিস দেখুন, খুব ছবিটা খুব ভালো করে দেখুন। অরিজিনাল ট্যারোট কার্ড নিয়ে রিডিং করলে এটাই সুবিধা হয়, একদম ক্লিয়ার সমস্ত ইমেজ দেখা যায়। দেখুন, এইটা হচ্ছেন আপনি। এই মুহূর্তে আপনি কিন্তু এইগুলোর দিকে যেন মানে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে নির্দিষ্ট কিছু আছে যার ওপরে আপনি কিন্তু পুরোপুরি মনোযোগ দিয়ে রেখেছেন, অন্য কিছু দেখছেন না। এমন কিছু আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, উল্টে পাল্টে দেখছেন, বারবার বোঝার চেষ্টা করছেন কোনটা সঠিক, কোনটা আপনার মানে এক্স্যাক্টলি আপনার কাছে কোন জিনিসটা হবে। আর সেটা কিন্তু এখানেই আছে, এখানেই আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার সামনে যেটা আছে সেটার মধ্যে আপনি এতটাই আটকে আছেন যে আপনি অন্য কোনো দিকে খেয়াল করতে পারছেন না। ঠিক আছে না, আপনাদের সামনে আমি কতগুলো অপশান দেখতে পাচ্ছি, হয়তো জবের কোনো অপশান দেখতে পাচ্ছি এখানে, বা এমন একটা পথ যেটা আপনি এখনও ভাবেননি যে এই পথে আপনি চলা শুরু করতে পারবেন। এমন কোনো কিছু চেঞ্জেস যেটা আপনি হয়তো বাতিল করে দিয়েছেন, কারণ আপনার মনে হয়েছে যে আমি যে পথে চলছি সেই পথে চলতে গেলে এই চেঞ্জেসটা আমার জন্য করা হবে না। কারোর কারোর ক্ষেত্রে আবার এটা আমি লাভ লাইফেও কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি। হয়তো আমার লাভ লাইফে, আপনার লাভ লাইফে এমন কোনো ব্যক্তি আছে যে আপনি বোঝার চেষ্টা করছেন এই ব্যক্তিটা কি সত্যিই আমার জন্য উপযুক্ত। অ্যান্সার ইজ নো। যে জায়গায় আপনার ডাউট এসেছে, অ্যান্সার ইজ নো। এই ব্যক্তিটা কিন্তু আপনার জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, এর বদলে নতুন কোনো ব্যক্তি আপনার জীবনে একটা আসছে, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই মুহূর্তে না এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে যে আপনাকে কিন্তু বলে দেবে বা আপনাকে সাহায্য করবে এক্স্যাক্টলি কোন পথটা আপনার জন্য সঠিক। কিন্তু ওই যে রিডিংয়ে আমি যখন ক্যান্ডেল ওয়্যাক্স করছিলাম তখনও বললাম, আপনি একটুখানি বোঝার চেষ্টা করবেন যে অ্যান্সারটা দিচ্ছে সেটার সঙ্গে সত্যিই কতটা কি বলবো সঠিক আছে আর কতটা সে তার নিজের মতামত চাপানোর চেষ্টা করছে। সেই মুহূর্তে হ্যাঁ বলে হ্যাঁ সূচক বাক্য দিয়ে ছেড়ে দিন, তারপরে এসে নিজের যে বিচার, বুদ্ধি, চিন্তা, ভাবনা সেগুলোকে কিছুটা কাজে লাগান। কাজে লাগিয়ে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ডিসিশন নিতে হবে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এখানে আমি অ্যাবান্ডেন্সের কার্ড পাচ্ছি, অ্যাবান্ডেন্সের কার্ড পাচ্ছি। 7 অফ পেন্টাকলসের কার্ড পেয়েছি, মানে অনেক কিছু দেখছেন, ফাইন্যান্সিয়ালি কোনো কিছু আপনার লাইফে আসতে চলেছে। তার সঙ্গে এখানে আমি অ্যাবান্ডেন্সেরও একটা কার্ড পেলাম, রাইট। তার মানে আপনার জীবনে কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো একটা গেনের জায়গা আসছে, বুঝেছেন? সত্যিকারের পরিবর্তন আপনি এটা অনুভব করতে পারবেন। হয়তো কোনো জায়গা থেকে এমনভাবে ফিনান্সিয়াল গেন আপনার লাইফে আসবে যেটা আপনাকে শুধু অবাক করে দেবেন। হতে পারে আপনার স্বাভাবিক আয়ের কোনো উৎস বাড়তে চলেছে, অথবা এমন কোনো উৎস যার কথা আপনি ভাবেনওনি সেটা আপনার কাছে আসছে। কেউ কেউর মধ্যে এটা হবে যে অনেক দিন থেকে আপনি কারোর কাছ থেকে কিছু পান, মানে টাকা দিয়েছেন পাচ্ছেন না, বা কোনো কিছু রিফান্ড হতে পারে, সেই জিনিসটা হঠাৎ করেই আপনার কাছে আসবে। আর এমনভাবে আসবে যেটা আপনি এক্সপেক্টও করেননি, সেই জিনিসটাও আপনার কাছে আসবে। আপনার অবাস্তব মনে হচ্ছিল হয়তো, ঠিক আছে না, কিন্তু হঠাৎ করে দেখবেন চলে আসবে। আপনি যেন একটা অভাব বোধের মানে অভাব আপনার জীবনে নেই, এই ধরনের একটা মানসিকতা নিয়ে চলছিলেন আমি দেখতে পাচ্ছি। আপনার লাইফটাকে আপনি আরও যেন মানে ছোট করে দিচ্ছিলেন, এই ধরনের জিনিস দেখছি। কিন্তু এখানে আমি বলবো আপনি বড় কিছু ভাবুন এই মুহূর্তে। লাইফে বড় কিছু ভাবার একটা জায়গা কিন্তু আপনার জন্য শুরু হয়ে গেছে। ঠিক আছে, এইবারে অল্প অল্প করে করুন, জাস্ট একটু কল্পনা করে নিন। তারপরে আপনি দেখবেন যে নেক্সট উইকের মধ্যে আপনি এমন কোনো কিছু একটা পাবেন যেটা কিন্তু আপনার লাইফে এই যে অ্যাবান্ডেন্স, এই অ্যাবান্ডেন্সের জায়গাটা খুলে দেবে। অর্থাৎ চারিধার থেকে যেন আপনার কাছে কোনো না কোনোভাবে দেখবেন কি বলবো
তার কৃপা দৃষ্টি বলুন আর যাই বলুন, সেটা আপনার কাছে আসতে শুরু হয়েছে। ফাইন্যান্সিয়াল একটা গেনের জন্য কিন্তু আপনাকে এখানে ওয়েট করতে হবে। ওকে, উই আর দ্য ওয়ার্ল্ডের কার্ড আমি এখানে পাচ্ছি না। এইটা কী জন্য এসেছে জানেন? এটা বোঝায় যে একসঙ্গে অনেকে সবাই আছে, সবাই একসঙ্গে মানে এই পৃথিবীর মধ্যে বা আপনার দুনিয়াটাকে যেন মানে কি বলবো একত্রিত করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই কার্ডটা থেকে আরও একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে এবার সবাই আপনাকে নোটিস করা শুরু করবে। শুধুমাত্র লাভ রিলেশনশিপের বলছি না, মানে আপনাকে নোটিস করবে মানে যে আপনার লাভার, আপনার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে সে, বা স্পাউস আছে সে লক্ষ্য করবে, এরকম নয়, ঠিক আছে না? মানুষ এমনভাবে আপনাকে দেখবে যেমনভাবে আপনার আগে কেউ দেখতো না। এতদিন ধরে আপনি যেন আড়ালেই ছিলেন, নিজের মতো করে চলছিলেন, নিজেকে নিয়ে খুব একটা হইচই করছিলেন না, বা কোনো জায়গায় সাপোজ ধরুন কিছু একটা কাজ আপনি করলেন কিন্তু তাও সেখানেও নিজের ক্রেডিট না নিয়ে আপনি ধীরে ধীরে মিশে যাচ্ছিলেন, এই ধরনের জিনিস। দেখুন এইখানেও একটা জিনিস আমি বলছিলাম না আপনাকে প্রথম দিকেই, যে হাইরোপ্যান্থের কার্ড এসেছে, মানে আপনার নিজের অন্যের ওপরে আপনি চলছেন, অন্যের ডিসিশন নিচ্ছেন, সেই রকম সেই জায়গা থেকে হঠাৎ করে আপনাকে যেন আমি নিজেকে একটা কোথাও কি বলবো, নিজের একটা ভ্যালু দেখতে আপনি শুরু করছেন, এই ধরনের, ঠিক আছে? মানে ইউনিভার্স যেন আপনার ওপর তার ফোকাস লাইটটা ফেলেছেন এবারে, আপনি কি করছেন, কি হচ্ছে, কিভাবে চলছে, এই ধরনের। আরও একটা জিনিস এখানে আমি বলবো, হঠাৎ করে না আপনি দেখবেন আপনার নিজের ফেসিয়াল কিছু মানে কি বলবো বিউটিতে কিছু চেঞ্জেস দেখতে পাবেন। হঠাৎ করেই আপনার নিজেও যখন আয়নায় নিজেকে দেখবেন, হঠাৎ করেই মনে হবে যেন একটু আলাদা রকমের দেখতে লাগছে, যেন একটা সৌন্দর্য আপনার মধ্যে ফোকাস হচ্ছে। এটা এই কারণেই যে ইউনিভার্স আপনার ওপর কিন্তু ফোকাস করেছে। আপনাদের মধ্যে কারোর জন্য এটা হবে যে আপনি হয়তো কোনো একটা জিনিস তৈরি করেছিলেন, কিছু একটা আপনার লাইফে চলছিল যেটা আপনি এতদিন সবার আড়ালে থেকেই করছেন, কেউ আপনাকে চেনে না, সেই জিনিসটা হঠাৎ করে গতি পাবে এবং তারপরে দেখবেন অনেকে একসঙ্গে আপনাকে চিনতে শুরু করবে, অনেকে একসঙ্গে আপনাকে জানতে শুরু করবে, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি। আচ্ছা, এই কার্ডটা খুব ইন্টারেস্টিং কার্ড এসছে, স্লোয়িং ডাউন। তার মানে এখন আপনাকে বলছে যে এই সময়টা আপনার স্থান পরিবর্তন করার সময় না, এই সময়টা আপনার ভ্রমণের সময় না। আই নো পুরো রিডিংটা যেভাবে চলেছে তার সঙ্গে এই কার্ডটা কিন্তু খুবই মানে কি বলবো, খুবই যেন একটা মনে হচ্ছে না যে আউট অফ দ্য বক্স একটা কার্ড এসেছে। দেখুন এখানে নাইট অফ কাপসের কার্ড এসছে, আমি পুরো কার্ডটায় বললাম যে হঠাৎ করে একটা গতি সৃষ্টি হয়েছে, একটা গতি যেন আসতে চলেছে, সেখানে হঠাৎ করে তার সঙ্গে সঙ্গে স্লোয়িং ডাউনের কার্ড আসছে। কিন্তু এই কার্ডটি না আপনার যে স্লোয়িং ডাউন, তার মানে আপনাকে স্থিতিশীল হতে বলছে। আপনার ভেতরে একটা অংশ আছে যেটা যখনই ভালো কিছু ঘটতে শুরু করে তার সঙ্গে সঙ্গে সে মনে করছে যে আরও কিছু শুরু করি, এক্ষুনি আমি চেঞ্জ করে নেবো, নতুন কিছু একটা প্রজেক্ট এক্ষুনি করে নেবো, এই নতুন কাজটা শুরু করে আমি নেক্সট কাজে ইমিডিয়েট ঝাঁপিয়ে পড়বো। এই কার্ডটা আপনাকে বলছে এক্ষুনি নয়, এই টাইমটা হচ্ছে আপনাকে নিজেকে স্থির রাখতে হবে। আপনার যে শক্তি, সেই শক্তিকে অন্তর্মুখী করতে হবে। দীর্ঘ সময় ধরে অনেক দিন থেকে আপনি কিন্তু খুব মানে কি বলবো বিক্ষিপ্ত ধরনের ছিলেন, ঠিক আছে না? আপনার শক্তি অনেক দিন থেকে যেন সারা বিশ্ব ছুটে বেড়াচ্ছে, এই রকম একটা এনার্জি। এক্ষুনি ছুটতে হবে না, আপনার দিকে ধীরে ধীরে আসছে, ভালোবাসা আপনার দিকে আসছে, এর খোঁজে আপনাকে কোথাও যেতে হবে না, সুযোগগুলো আপনার দিকে আসছে। আপনি এই জিনিসটা তখনই করবেন যখন আপনি একটুখানি স্টপ হয়ে থাকবেন, একটুখানি ওয়েট করবেন, ঠিক আছে? ওয়েট করবেন কারণ নেক্সট 5 to 8 মান্থসের মধ্যে আপনি কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। এক্ষুনি যদি আপনি তাড়াহুড়ো করে অন্য কোনো জায়গায় শিফট করতে শুরু করে দেন, অন্য কোনো নতুন কিছু শুরু করতে শুরু করে দেন, তাহলে এমন কোনো জায়গায় আপনি গিয়ে পৌঁছাতে পারবেন যেটা আপনার জন্য সঠিক জায়গা নয়। আরও যদি আমি একটু ডিটেলসে বলি, এই কার্ডটা কিন্তু আপনাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে বলেছে। একা হাঁটতে যান, কিছু মানে হাতের কাজ করুন বা ডায়েরি লিখুন, এমন কোনো অভ্যেস আপনাদের মধ্যে কেউ কিন্তু নেক্সট মান্থের মধ্যে এমন কিছু শুরুও করবেন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে না? এমন কিছু কাজ যেটা প্রতিদিন কিছুক্ষণের জন্যও আপনাকে নিজের মধ্যে এনে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। আর এই কাজটা আপনি তখনই করতে পারবেন দেখবেন আপনি কিন্তু আপনার চিন্তার জগৎ থেকে বাইরে এসে নিজের সৃজনশীলতার ওপর কাজ করছেন, ঠিক আছে? চলুন, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি কিন্তু আপনার রিডিংটা আরও ভালো করে করতে পারবো আপনার এনার্জি নিয়ে। ওকে,
চলুন তাহলে এতটুকুই রইল, দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।